জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদিকা। আসলে দলীয়ভাবে আমি মনোনয়ন প্রত্যাশী, কারণ আমি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 2 মাসের বাচ্চাকে ঘরে রেখে যেভাবে দলকে আপন করে নিয়েছিলাম, ইনশাল্লাহ আমি আশাবাদী দেশনায়ক জনাব তারেক রহমানকে আমি 1 মিনিটের বার্তায় বা 1 মিনিট সময় আমি যতটুকু আমার বার্তাটুকু আমি গুছিয়ে বলার বা তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাল্লাহ উনি মনোযোগ সহকারে আমার কথা শুনেছেন। তো আমি আশাবাদী। আর আমার শেরপুর জেলাটি অত্যন্ত অবহেলিত একটি জেলা। শেরপুর সদর 1 আসনটি যেহেতু পিছিয়ে পড়া একটি আসন, সেখানে আমাদের বিএনপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, বিএনপি দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেখানে কোনো সরকার দলীয় কোনো এমপি মন্ত্রী বা বিরোধী দলীয় কোনো আমাদের ধানের শীষের প্রতীকে কোনো এমপি মন্ত্রী পাশ করতে পারেনি। তো সেই ক্ষেত্র থেকে আমি বলতে চাই, শেরপুর এখনও বর্তমানে যেহেতু জামাতের হাতে, তো সেই ক্ষেত্রে শেরপুরকে বঞ্চিত মুক্ত করতে, শেরপুরকে অবহেলিতর হাত থেকে রক্ষা করতে আমাদের শেরপুরের গারো পাহাড়ের পাদদেশে এই এলাকাটিতে অবশ্যই নারী নেতৃত্ব তৈরি করার জন্য আমাদের যোগ্য মাঠের এবং সংগ্রাম লড়াইয়ে যারা অগ্রাধিকার পালন করেছে তাদের মধ্যে আমি একজন দাবিদার হিসেবে আমি বলতে চাই, শেরপুরের মাঠের নেতৃত্বে উঠে আসুক এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন নারী নেতৃত্বের এই 50টি আসনের ভিতরে একটি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।